ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে জানুয়ারি মাসে। ইতিমধ্যে এই পরীক্ষাটির রুটিনও প্রকাশ করা হয়েছে। পরীক্ষার বাকি রয়েছে মাত্র 1 মাস। এই সময় আপনি কী রকম প্রস্তুতি নিলে আপনার ভালো একটি ফলাফল আসবে সে বিষয়টি এই ভিডিওতে তুলে ধরব। এক কথায় একটি সাজেশন আপনাদেরকে দিব, যে সাজেশনটি ফলো করলে আপনি একটি ভালো রেজাল্ট করতে পারবেন। পাশাপাশি যারা পাস নিয়ে টেনশনে আছেন তারাও আসলে এই সাজেশনটি ফলো করলে অন্তত পাশের চিন্তা আপনাদেরকে করতে হবে না। যে বিষয়টি হচ্ছে, আপনারা যে পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেটি হচ্ছে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে বাকি এই 1 মাসের জন্য, আপনি নিকটস্থ একটা লাইব্রেরি থেকে বিভিন্ন রকম সাজেশন পাওয়া যায়। দিগদর্শনের সাজেশন আছে, পাশাপাশি আপনার ব্যতিক্রম সাজেশন রয়েছে, রেনেসা, এর মধ্য থেকে যে কোনো একটি সাজেশন আপনি কিন্তু সংগ্রহ করবেন। কেননা ওই সাজেশনটিতে বিভিন্ন সালের যে প্রশ্নগুলো, অর্থাৎ বোর্ড প্রশ্নগুলো, এক কথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিগত সালের প্রশ্নগুলো সেগুলো দেওয়া থাকে। সেখান থেকে কয়েকটি বোর্ড কিন্তু আপনি যদি নিজে থেকে পড়েন, অর্থাৎ কয়েকটা বোর্ডের প্রশ্ন যদি সমাধান করেন, সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু আপনি সাধারণত কমন পাবেন পরীক্ষায়। তো চলুন কত সালের প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে সেই তালিকাটি দেখে নেওয়া যাক। যেহেতু আপনি 2023 সালের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সাজেশন থেকে 2022 সালের প্রশ্নগুলো বাদ দিবেন। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সচরাচর যে প্রশ্নগুলো এগুলো রিপিট হয় না। সেক্ষেত্রে 2022-এর প্রশ্নগুলোকে বাদ দিয়ে আপনি 2021, 2020, 2019 এবং 2018 এই 4টি বোর্ডের পাশাপাশি যদি 2017 বোর্ড পড়েন, অর্থাৎ টোটাল 5টি বোর্ডের যদি প্রশ্ন অনুশীলন করেন, সেক্ষেত্রে একটি ভালো ফলাফল করার সম্ভাবনা থাকে। আর আরেকটি বিষয়, আপনি কিন্তু এই যে 2017 থেকে 2021 পর্যন্ত যে প্রশ্নগুলো অনুশীলন করবেন, এর ভিতরেও আপনি বাছাই করে 2022-এ আসা প্রশ্নগুলো বাদ দিতে পারেন। কেননা 2022-এর প্রশ্ন সরাসরি 2023-এ খুব একটা আসে না। সেই হিসাবে আপনি 2017 থেকে যদি 2021-এর প্রশ্নগুলো সব সলভ করেন, তাহলেই একটি ভালো ফলাফল আপনি আশা করতে পারেন। আর যারা পাস নিয়ে খুব চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে পরামর্শটি হচ্ছে, আপনারা শুধুমাত্র 3টি বোর্ড যদি পড়েন, অর্থাৎ 2019 থেকে 2021, অর্থাৎ 2019, 2020 এবং 2021, এই 3টা বর্ষের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো অনুশীলন করলেই আপনি কিন্তু অন্তত পাস করবেন, প্লাস মোটামুটি একটা ভালো ফলাফল করতে পারবেন। তো এই ছিল আমার পরামর্শটি। পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।